রাত 12টার পরে 29 হয়ে যাবে। পয়লা জানুয়ারি আসলে আমাদের ঘরের ছেলেরা যেন পুরো উন্মাদ জানোয়ার তৈরি হয়ে যায়। এই কথা ঠিক না ভুল জোরে বলে। তবে কৃষ্ণমাটি এলাকায় এসব নেই, এসব লড়ে বসতিস কেন দেব? এরকম বড় বড় বক্স গাড়ি ভাড়া করে ঘরের ছেলেরা বাড়িতে খেয়ে আর ওদের পোষায় না, ওরা চলে যায় বহু বাগানে, নদীর ধারে, স্পটে, বিভিন্ন জায়গায় চলে যায়। হিন্দি গানের সঙ্গে ওরা নাচতে থাকে। শেষে বাড়িতে যখন আসে ঈমানটা ফেলে এসে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি নবী জানিয়ে দিলাম, তোমরা যে কওমের অনুকরণ করে চলবে দুনিয়া জমিনে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মহাময়দানে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে তোমাকে হাসর করাবে। গান আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলে। মিউজিক আমাদের জন্য হালাল না হারাম? নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এই দুনিয়াটা একদিন আল্লাহ পাক ফানা করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা অন্য কোনো বিষয়ের উপরে নয়, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষ যেমন মিউজিকের জন্য পাগল হয়ে যায়, আওয়াজকে পছন্দ করে, গান বাজনাকে পছন্দ করে, আমার আল্লাহ তাআলা এই গোটা বিশ্বকে একদিন ওই আওয়াজের দ্বারায় ধ্বংস করে দেবে। কিসের দ্বারা ধ্বংস হবে? আওয়াজ। 30 পারা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কত পারা? পারা নাম্বার 30। সূরাটার নাম হলো সূরাতুল কারিয়া। আমার আল্লাহ কোরআনে জানায়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া বিকট শব্দ, মাল কারিয়া শব্দটা কি তোমরা জানো? ওমা আদরাকা মাল কারিয়া, ওই শব্দ সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক কাজ দিয়েছে, আমল দিয়েছে। দুনিয়া জমিনে যত নবী আলাইহিস সালাম আমি পাঠাবো, এই জিবরিল আমিন তুমি হবে বার্তা বাহক, তুমি হলে আমার পিয়ন ফেরেশতা। আমার বার্তাগুলো আমার উম্মাহ, আমার নবী আলাইহিস সালামের কাছে পৌঁছে দেবে। এটাই আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম। জিবরাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ায় আসেন আর যান, শুধু আমার নবীর কাছে এসেছে 24,000 বার। জোরে বলবেন, শুধু অনলি ফর আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম কবার এসেছে? 24,000 বার।
এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, এরপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছে। ও ইসরাফিল, আমার ইসরাফিল শোনো, তোমার দায়িত্ব হলো তুমি সিংহা ধরে রাখো, বড় একটা বাঁশির মতো সিংহা তুমি ধরে রাখো। এই ধরে রাখে আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষায় করো। এই বান্দা যেদিন বাজনায় পাগল হয়ে যাবে, জিনা ব্যভিচারে পাগল হয়ে যাবে, সুদে পাগল হয়ে যাবে, অশ্লীলতার বহিঃপ্রকাশ হবে, সমাজে যখন আমি আল্লাহ আমার হুকুমকে ওরা ভায়োলেশন করবে, বিয়ে করাটা হারাম মনে করবে, আর জিনা করাটা হালাল বানিয়ে ফেলবে, আল্লাহ আমি দুনিয়া জমিনে রিজিক সন্ধানের জন্য বলে দিয়েছি, ফাইজা খুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ আমার বান্দা, আমি আল্লাহ আমার নামাজটা আগে আদায় কর, এরপরে তোর কাজ হলো আমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়া, কারণ এই জমিনের উপরে আমি আল্লাহ তোদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি। বান্দা যখন আমি আল্লাহ আমার নামাজ পড়বে না, অথচ জমিনে রিজিকের সন্ধান তালাশ করতে যে হালালকে হারাম বানিয়ে ফেলবে, হারামকে হালাল বানিয়ে ফেলবে। দুনিয়া জমিনে আমি আল্লাহ কোরআনে জানিয়েছি, ওয়ালা তাকরাবুজ জিনা। এ আমার বান্দা, তোদের জন্য জিনা করা আমি আল্লাহ হারাম করলাম, খবরদার জিনার ধারে কাছে যাবি না। অথচ সেই সময় দেখতে পাওয়া যাবে ঘরে ঘরে জিনা হবে, স্বামী স্ত্রী জিনা করবে, রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো চতুর্থ জন্তু জানোয়ারের মতো জিনা করবে। আমি আল্লাহ তখনই বলবো, আমার ইসরাফিল সিংহা বাজা। কবে 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 সিংহা বাজাবে? কবে ইসরাফিল? দেরি আছে বলে মনে হয়। স্বামী থাকতেও পরপুরুষের কাছে যারা যে শুতে অভ্যস্ত, ঘরে ঘরে সব আগুন লেগেছে না লাগেনি? কথা বলছেন না কেন? টেনশনে আছেন নাকি? জায়গায় ঘা পড়ছে? সেই সিংহাটা ধরে আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, সিংহা ধরে অপেক্ষা করছে। ওটাই হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের ইবাদত। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাকের পরে ফেরেশতার দায়িত্ব দিলে হযরতে মিকাইল আলাইহিস সালাম, তার দায়িত্ব হলো যা কৃষ্ণবাটিতে রহমতের পানি বর্ষণ কর, মেঘগুলোকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলে যা, খড়িবাড়ি টপকে দিয়ে ওখানে যে গোলাবাড়ির উপরে পানি বর্ষণ কর, খবরদার খড়ি বেড়েতে যেন পানির ফোঁটা না পড়ে। একবার জোরে বলুন না। এই রহমতের পানি নাজিল করার দায়িত্ব জানার উপরে তার নাম হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলবেন না? হে নওজোয়ানেরা, এরপরে দায়িত্ব দিলে সব থেকে নিষ্ঠুর, সব থেকে আপনার হৃদয়ের কঠিন একজন ফেরেশতা। ওই ফেরেশতার নাম হলো মালিকাল মউত, আজরাইল বলি আমরা যেটাকে চিনি। কি নাম? আজরাইল আমরা বলি, আসল নাম কি? ওই ফেরেশতার নাম কি? মালিকাল মউত। ওই ফেরেশতার নাম কি গো বাবা? প্রত্যেকের পিছনে পিছনে আছে, দেখতে পাইনি। আমার পিছনে আছে, ভাইয়ের পিছনে আছে, আপনারা আছেন, সবার পিছনে প্রেজেন্ট। দায়িত্ব কি? হুকুম হবে,
পুটি চুনো পুটির মতো পেট টিপে জানটা বের করে দেবে। হামবাড়া তামবাড়া বিশাল টাকা পয়সা সব চিত, এ কথা বলে না। একটু এগিয়ে গিয়ে আসেন, আরো ভাইরা বসতে পারছে না, দেখেন পিছনে সব দাঁড়িয়ে রয়েছে, পড়ার জায়গা নেই। এগিয়ে গিয়ে আসেন, আল্লাহর রাস্তায় আসেন, আওয়াজ করবেন না, আওয়াজ যদি হয় দরুদের আওয়াজ হোক। আল্লাহুম্মা আসেন, সরে সরে চলে আসেন, আসেন আসেন। ওয়ালা আলি মিষ্টি ছাড়া, চা পাতা ছাড়া, একদম হালকা চা পাতা দিলি আসতে হবে। মহাবাদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাবা পড়ো। ওয়ালা আলি এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে দায়িত্ব দিয়েছিলেন কবে থেকে জানে? যখন আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করবে, এই নিয়ে চিন্তা দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন হযরতে জিবরাইলকে বলেছিলেন, হে আমার ফেরেশতা জিবরিল আমিন, যাও যাও, আমি আল্লাহ পাক খলিফা, আমি আল্লাহ পাক ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে নিশ্চয়ই একজন খলিফা নির্বাচন করতে চাই, আমি আল্লাহ তাআলা আমার খলিফা হিসাবে আদমকে দেখতে চাই। যাও জমিনে চলে যাও, পৃথিবীর জমিনে এক মুষ্টি মাটি আমাকে এনে দাও, ওই মাটি দ্বারা নির্মিত হবে আদম। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে যখন দেখলেন, জমিনের উপরে হুজুর আমার যখন নামলেন আর যখন থাবা মারলেন জমিনের উপরে, জমিন রোনাজালি করে আল্লাহর জমিনের জবান খুলে দিলেন। জিবরাইলকে বলেন, ভাই ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমার বুক থেকে কিছু নেবেন না, আমার বুক থেকে কিছু নেবেন না, কারণ আমি শুনেছি আল্লাহ জাহান্নাম নির্মিত হয়েছে, আল্লাহ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, আমি জাহান্নামের ভিতরে পতিত হতে চাই না। জিবরাইলের মনে অন্তরে দয়া হলো, জিবরাইল মাটি না নিয়ে চলে গেলে আল্লাহর কাছে সিজদা দিয়ে বলল, আল্লাহ আমি পারবো না জিবরিল আমিন আলাইহিস সালাম, কারণ জমিন বড় কান্নাকাটি করতেছে। জিবরাইল ফেরেশতার মনে খুব দয়া, একবার জোরে বলবেন না। আল্লাহ রসুল মার খেলেন তায়েফের জমিনে, বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে জিবরাইল আলাইহিস সালাম। বড় নরম দিলের ফেরেশতা, একবার জোরে বলবেন না। যুবকেরা পাঠিয়ে দেয়া হলো ইসরাফিলকে। ইসরাফিল আলাইহিস সালাম জমিনের উপরে যখন থাবা মারলেন, আবারও কান্নার আওয়াজ পেলেন। হযরত ইসরাফিলকে একই কথা বললেন। ইসরাফিলের অন্তরে বড় মায়া হলো, আবার তিনি ফিরে চলে গেলেন, আল্লাহ আমি পারলাম না, জমিনের কান্না আমি সহ্য করতে পারলাম না। আল্লাহ পাঠিয়ে দিলেন মিকাইলকে, হে আমার ফেরেশতা মিকাইল তুমি যাও। থাবা মারা হলো, আবার কান্নার আওয়াজ পেয়ে ফিরে চলে গেলে, আল্লাহ এই কঠিন কাজটা আমি পারবো না। আল্লাহ হুকুম করলেন, ওই আমার মালাকুল মউত আজরাইল তুমি যাও যাও, আমি আল্লাহ হুকুম করছি মাটি আনো। আল্লাহ তাআলা হুকুম করার সাথে সাথে হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জমিনের উপরে এসে দাঁড়িয়ে এক থাবা মেরে দিলেন, মাটি কাঁদতে শুরু করলে। আজরাইল বললেন, এ জমিন তোর কান্না আগে আমার কাছে নয়, আল্লাহর হুকুমটাই হলো আমার কাছে আগে।
তোর কান্না আমার হৃদয়কে একদম টলাতে পারবে না, কারণ হচ্ছে আমি আল্লাহর হুকুমের গোলাম। একবার জোরে বলে নিয়ে চলে গেল। আল্লাহ জিজ্ঞাসা করছে, কি গো আজরাইল, মনে দয়া হলো কেন হবে? আল্লাহ জমিন কাঁদে? হ্যাঁ কেঁদেছে। কিছু বলনি? আল্লাহ বলে দিয়েছে। কি বলেছ? তোর কান্না মায়া কান্না আগে নয়, আমার আল্লাহর হুকুমের তাবেদারি আগে। একটু জোরে বলুন। তুমি এত নিষ্ঠুর, যাও তোমাকে এই দায়িত্বটাই দিয়ে দিলাম। মাটি এনে যেমন আদমকে সৃষ্টি করা হলো, ওই মাটিকে আবার জমিনের উপরে শুইয়ে দেওয়া, মাটি করে দেওয়ার দায়িত্বটা তোমার উপরেই থাকলো। একবার জোরে বলে। ফিগার বিশাল, টিপেলে বেরিয়ে গেল, মাটি মাটিতেই পড়ে রইল। কি বুঝছে? আজ মাথায় ঢোকে। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার বিল্ডিং, বিশাল কিছু করে ফেলেছে। আজরাইল এসে টুকুস কোটি পেলে বেরিয়ে গেল, ধরাশায়ী হয়ে পড়ে আছে। কি শরীরের যত্ন! যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ নজরেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস। আমি আল্লাহ পাক ওই আওয়াজের চোটে দেখতে পাবে দুনিয়ার পাহাড়গুলো তুলোর মতো উড়বে। দুনিয়ার মানুষগুলো অস্থির হয়ে যাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আজকে মিউজিকের পাগল তোমরা, গানের পাগল হলে পৃথিবীর জমিনে তোমরা গান বাজনা ছাড়া চলতে চাও না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই আওয়াজের চোটে মানুষগুলো পিপিলিকার মতো ছটফট ছটফট করে দৌড়াতে থাকবে, নিজের বাসস্থান থেকে বেরিয়ে যাবে। কিতাবের ভিতরে, তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসিরিনগণ জানালেন, মায়ের পেটে 6 মাস 5 মাস বাচ্চা থাকবে, আর ইসরাফিলের ফুকের চোটে সিঙ্গার আওয়াজে মায়ের ওই 5 মাসের বাচ্চাটা কখন প্রসব হয়ে যাবে মা জানতে পারবে না। কখন সন্তান প্রসব হয়ে গিয়েছে মা জানতে পারবে না। মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করে পিঁপড়ে যেরকম মারা পড়ে যায়, ওই রকম করে মারা পড়ে যাবে। যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বড় বড় পাহাড়গুলোকে আমি আল্লাহ যেমন বানিয়ে নিয়েছিলাম পৃথিবীর জমিনে, ওয়াসুইরাতুল জিবালু আওতাদাহা। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাহাড়গুলোকে বানিয়েছিলাম, পৃথিবীর জমিনের স্ট্রংলি পেরেকের মতো আমি আল্লাহ বানিয়েছিলাম। ওই পেরেকগুলোকে, পাহাড়গুলোকে আমি আল্লাহ উঠিয়ে দিয়ে তুলোর মতো ওড়াবো। কোন জমিনে আর পাহাড় থাকবে না, গাছ গাছালিগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রের প্রাণীগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো আর থাকবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাজনা করে পাগল হোস। আমি আল্লাহ এখন আওয়াজ দিচ্ছি, এটাকে সহ্য করিস না কেন? পিকনিক একটা হবে, কথা বোঝে না। ঘরের ছেলেরা আবার বলে, এটা ঠিক হচ্ছে না, ডিজে লিয়ে ডিজে। ওটা আবার কোম্পানি বিশ্বাস করার জন্য মিউজিকের সঙ্গে ডিজে শব্দটা আবার মাঝে মাঝে ডিজে তারা স্মরণ করতে হচ্ছে অরিজিনালি ডিজে, তুইলে নাচ। এটাই তো নাকি ভাইজান, আপনি কি করে জানেন? হ্যাঁ, মাঝে মাঝে কানে পড়ে তো।
যুবকেরা, কৃষ্ণমাটিয়া মুসলমানেরা, এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই ধ্বংসাবশেষে, ওই ফানার দিনে, ওই কঠিন দিনে চূর্ণ বিচূর্ণ হতে থাকবে, কিন্তু আমি আল্লাহ আমার এক শ্রেণীর বান্দাকে, এক শ্রেণীর বান্দিকে আমি আল্লাহ আমার কুদরতি রহমতের ছায়াতলে তাদের হেফাজত করব। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যারা পৃথিবীর জমিনে চলেছিল আমি আল্লাহর রেজামন্দির জন্য, যারা কথা বলেছিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা পৃথিবীর জমিনে বন্ধুত্ব করেছিল আমি আল্লাহর জন্য, পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করেছিল আমি আল্লাহর জন্য, পৃথিবীর জমিনে ভালোবাসা তৈরি করেছিলেন আমি আল্লাহর রেজামন্দির জন্য, ওই কঠিন মহাবিপদে আমার রহমতের কোলে তাদেরকে আমি আল্লাহ গাইডনেস করব। একবার জোরে বলুন। জায়গা পাবেন কিনা নিজে নিজে ভাবুন। দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলছে না ভালো বলছে, ওটা বিবেচ্য বিষয় নয়। আপনার নিজের সুপ্রিম কোর্ট আল্লাহ দিয়েছে, সুপ্রিম কোর্টে বিচার করুন, নিজের বিচার। শুনছে? বিবেক আল্লাহ দিয়েছে না দেননি? সমগ্র এই কৃষ্ণবাটির মানুষ আমাকে বাহা বাহা দেয়, ভালো বলে, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুল আমাকে মহাব্বত ভালোবাসা করে না, এক পয়সা মূল্য নেই আমার। কথা বুঝতে পারোনি বাপ? সমাজের মানুষ তোমাকে ভালো বলছে মানে তুমি যে ভালো, এ চিন্তা ছেড়ে দাও। বিশ্বনবী বললেন মানুষের ইন্তেকালের পরে তার জানাজায় শরীক হয়ে কিছু মানুষ তার প্রশংসা করছে, সেই প্রশংসাতে আল্লাহ খুশি হয়ে গেছে। কোন মানুষগুলো? যে মানুষগুলো ওই মৃত মানুষটার প্রশংসা করছে, এরাও হলো সেই আল্লাহ প্রিয় মানুষ। মদখোর, জুয়াখোর, বেনামাজি আমার প্রশংসা করলে নাজাত পেয়ে যাবো? কে বলেছে তোমার বিয়ে এসব? সমাজে একটা কথা আছে, 10 যারে ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় আসলে সে ভালো নয়। কে বলেছে তোমার এসব? কোথায় পেলে এসব কথা? কোন কোন হাদিসের ইবারতে আছে এই কথাটা? ওই 10 জন যদি পাকা এলাকার জিনাখোর হয়, এই এলাকার বেনামাজি যদি ওই 10 জন হয়, ওই 10 জন বেনামাজি সুদখোর জিনাখোর আমাকে ভালো বলছে, ভালো? আল্লাহর কোরআন মিথ্যা হয়ে গেল? জিনাখোররা যদি তোমাকে পছন্দ করে, নিশ্চয়ই জিনাখোরের ইন্ধনে তুমি চলছো, আল্লাহর হুকুমকে জবাই করেছো। আল্লাহ প্রিয় হলে কোত্থেকে? কথা বুঝছেন না? একটা মানুষে, একটা মহিলার চেহারা সিফসিফে পরিষ্কার, খুব সুন্দরী দেখতে, গ্রামের মানুষ সবাই বলছে মেয়েটা খুব ভালো, ভালো হয়ে গেল, সার্টিফিকেট হয়ে গেল ভালো। ও যে এলাকার টপ র্যাঙ্কের বাগান ঠেলা, সেটা তো বললেন না। এই কথা বলছেন না কেন? চকচক করলে শোনা হয় না, চকচক করলে এই কথা বলে না, বুঝে না। চকচক করলে শোনা হয় না, ওটাকে ঘষতে হয়। সোনা কি ইমিটেশন, ওটা বোঝা যায়। তার জন্য কোষ্ঠী পাথরের দরকার হয়, আর এই কোষ্ঠী পাথরের নাম হলো আধ্যাত্মিক চেতনা, বোধ শক্তি, কোরআন হাদিসের জ্ঞান। একবার জোরে বলে, জোরে বলতে পারো না? ভালো ভালো করে চিল্লাচ্ছ। এতিম দুস্থ গরিবদের যাকাতের টাকা মেরে মেরে ঝেড়ে খাচ্ছে, পাওনাদারের পাওনাটা মেটাচ্ছে না, মিথ্যা সাক্ষী দিচ্ছে। ভালো, তোমার চাহিদা কিন্তু কোথায় গেল? ছেলেরা,
পাক জানিয়ে দেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ঠিক পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আর একদল বান্দা বান্দি সেদিনে উঠবে, তাদের এই ধ্বংসের দিনেতে আমি আল্লাহ রহমত নাজিল করব না, তাদের প্রতি করুণার দৃষ্টি দিয়ে তাকাবো না, তাদেরকেও আমি নাস্তানাবুদ করে দেব। হে আমার বান্দা, তাদেরকেও আমি জাহান্নামী করে দেব। ওই বান্দা বান্দিকে যারা দুনিয়ার জমিনে হালালকে হারাম বানিয়েছিল, যারা হালালকে হারাম বানিয়েছিল আর যারা হারামকে হালাল বানিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামায় পরিত্যাগ করে দেব, পতিত করব। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ আবার বললেন ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহাময়দানে হাসরের কঠিন দিনে আমি আল্লাহ তাদের প্রতি নির্দয় হয়ে যাব, তাদের প্রতি ইহসান দেখাবো না। আমি আল্লাহ তাআলা তাদেরকে হাবিয়া নামক জাহান্নামার ভিতরে নিক্ষেপ করব। মিউজিক আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলেন। এটাকে যারা হালাল বলে চালিয়েছে, মিউজিকের জন্য যারা 1 জানুয়ারি আদায় করেছে, এরা যদি ওই অবস্থায় মারা যায়, শরিয়াতের লিখিত ফতোয়া আছে ওদের জানাজা পড়া শরিয়াতে বৈধ নয়। দোয়া করবে কে? থাকে আমাদের দেবে কন্ট্যাক্ট সব তাকে একটু বেশি মারবেন, সোজা ডাইরেক্ট পৌঁছে দেবে। অন্যায় রাহাজানি মুসলিম সমাজে প্রতিষ্ঠিত হলো কিভাবে? এইভাবেই তো। একজন আলেম যখন পনের শাদী পড়াবে না, বিবাহ পড়াবে না, তো অপরজন এসে বলছে ওর একটু চুলকুনি বেশি, আমার দে, আমি পড়াচ্ছি। এ কথা বলছে না কেন? একজন আলেম এসে ওয়াজ করতে এসে যখন বললেন সুদখোরের বাড়িতে আমি জানতে পেরেছি সুদের টাকা আমি এর বাড়িতে খাবো না, পক্ষান্তর একজন বক্তা অত ধরতে গেলে আর চলা যায় না, তুই ভাত নিয়ে আয়। কোন একটা জলসায় আমি বলেছিলাম একদল দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আলেমদের দ্বারা ইসলাম ধ্বংস হবে। কোন একজন মৌলী সাহেব বিরাট বড় মুহাদ্দিস সাজে নিজেকে, সে বলতেছে কোন কিতাবে আছে, তার মানে জমিনের উপরে যা কিতাব আছে ও সব পড়া আছে। কথা বুঝতে পারছেন? মাথায় কতটা ষাঁড়ের গু না থাকলে এরকম বলতে পারে? আবার একজন মৌলী সাহেবের বক্তব্য এদিনকে শুনলাম 3 দিন আগে, সে বলছে যদি বসিরহাটে আল্লামা হুজুরকে কেউ যদি দেখতে যায় তো অমুক মাদ্রাসায় চলে যায়। অমুক মাদ্রাসায় আল্লামা হুজুর রয়েছে। বসিরহাটে আল্লামা হুজুরের সমপরিমাণে আজকের সমাজে আলেম এই ওয়েস্ট বেঙ্গলে নয়, ভারতবর্ষে কেউ আছে? জোরে বলে। আচ্ছা, আপনাদের জানা আছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের মতো সমপরিমাণের দরজাওয়ালা আলেম একটাও হায়াতে আছে? আপনারা জানাতে পারেন? কেউ যদি দাবি করে তার একটু টেস্ট করার দরকার আছে না? আল্লামা হুজুর শুধু ওই বিদ্যাতে আল্লামা ছিল না, নফসানিয়াতেও আল্লামা, আমলিয়াতেও আল্লামা, পীরুতেও আল্লামা, আল্লাহ ওয়ালাতেও আল্লামা। একবার জোরে বলে, জোরে হবে না? দেখা যাচ্ছে সে যার পেছনে আল্লামা লাগাচ্ছে যাকাত খেয়ে হুড়োচ্ছে। এখন আর মদ খদ্দের মদ খর বলতে আমার আর ভালো লাগে না। কিছু কিছু মোল্লা মলি সাহেব এত বেরিয়েছে মদ খরের থেকেও বেশি ভুল বাকে, এত নেশায় রয়েছে। এসব নেশাখোর বলো।
মদ খেয়ে একজন মাতলামি করে, ওর মাতলামি আলাদা, আর দাওয়াত পাওয়ার, সমাজে সমাদৃত হওয়ার, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভুল বকা, এ মাতলামো, এ মাতাল কিন্তু আলাদা। এ হচ্ছে চাটখোর। কথা বলছেন না কেন? এরম চাটখোর সমাজে বেড়েছে না কমেছে? মনে করতে তেল মেরতেছে আমার বিরাট দাওয়াত হবে না। দাওয়াত তুই পাবি কিনা আল্লাহই আলাম, আল্লাহ জানে। কিন্তু কবরে গেলি তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, কোনো সন্দেহ নেই। কোথায় চাঁদ আর কোথায় পেঁয়াজ। আল্লামা হুজুর ওয়াজ করতেন, মজলিসের ভিতরে রাসূলুল্লাহর আনাগোনা পাওয়া যেত। একবার জোরে বলে, জোরে বলতে পারেন? আল্লামা হুজুর হাদিস বর্ণনা করতেন, আল্লামা হুজুরের হাদিস বর্ণনা রাসূলুল্লাহ রুহানি হালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। আর তোর হুজুর হাদিস বর্ণনা করে, ছেলেরা ওই পাশে যেয়ে গাল দেয়। কারণ হাদিস কোরআনের আয়াতগুলো বলে যেন মনে হচ্ছে ঝগড়া করতে এসছে এখানে। আমিও তো ঝাড় দিয়ে কথা বলছি। কথার ভিতরে মিষ্টতা, কথার ভিতরে নমনীয়তা আছে না? না, এমনি কথা বললে মনে হচ্ছে ঝামেলা করতে এসছে। আল্লামা মানে শুধু কোরআন হাদিসের জ্ঞান লাগলে আল্লামা হওয়া যায় না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আল্লাহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুর সম্পর্কে জানিয়েছিলেন, আল্লাহ পাক আমাকে ইলমে লাদুন্নি দান করেছিলেন, আর আমি আমার বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে আমি সেটাকে দান করেছি। তোমার আল্লামা কার কাছ থেকে ইলমে লাদুন্নি পেয়েছে? তোমার হুজুর শুধু তামাক খাচ্ছে, তামাক স্টেজ পর্যন্ত ছাড়তেছ না। নবিয়ানা স্টেজ, গালের ভিতরে তামাক। একবারও ঠোঁটে বাঁধলো না। আল্লামা হুজুর জীবনে কোনদিন এই মজলিসে স্টেজে উঠে কোনদিন তামাক গালে দেননি। এই মাথায় ঢুকছে কিছু না বলে সব বাঁদরের বাঁদরামি বেড়ে যাচ্ছে সমাজে। সিলসিলা ফুরফুরা শরীফ ব্যানার, সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আবার ভাইজান হুজুরকে দেখে বলছে ফুরফুরা মানে টাকা, সিলসিলা মানে টাকা। ফুরফুরা খায় না মাখে কি জানি, আমি জানি। তা ফুরফুরার প্রতি এত দরদ কিসের? এই কথা বুঝতে পারছেন না? আমি কি বলছি মাথায় ঢুকছে? এরকম কিছু লাভখোর মৌলভী সাহেব সমাজে বলছে না, বলেন? একবার বলছে কি সিলসিলায়ে ফুরফুরা শরীফের হাতিয়ার আমরা। বলছি বাবা তো দানা কুরুল নেকি 47। ভালো করে দেখি, ভালো করে নিরীক্ষা পরীক্ষা করে দেখি, যেখানে হ্যাঁ সত্যি হাতিয়ার। তো যেখানে একটা কৃষ্ণবাটি বড় মসজিদ ছিল, সবাই মিলে এক জায়গায় নামাজ পড়তো, এ হাতিয়ার গিয়ে সেখানে দুটো মসজিদ বানিয়ে দিয়েছে। ওর টাকায় না, ওর গ্রুপ তৈরি করে আলাদা একটা মসজিদ তৈরি করে দিয়ে বলছে তোরা মাঝের পাড়ারা এই মসজিদ চালা, অসুবিধে নেই। আর এখানে যত আলেম ওলামা আসবে ওয়াজ করতে, তারা টাকা পয়সা চেয়ে ওয়াজ করবে না, ওদেরকে নিয়ে আসবে। তার মানে গ্রুপ তৈরি হয়েছে না? তাই না বলি? হ্যাঁ, ওই জন্যই বলে ফুরফুরার হাতিয়ার। তার মানে ফুরফুরা কেটে টুকরো করবে সেই হাতিয়ার। এই কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। তবলিগ জামাত বলুন, বেরেলি বলুন, খানকাবাটি বলুন, আপনার শাফি মাযহাবের মানুষ বলুন, সালাফি বলুন, আপনার আহলে হাদিস বলুন, এরা সিলসিলা ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে, মিডিয়ার সামনে উল্টো পাল্টা বকে, কিন্তু মসজিদ ভাগ করেছে এরকম রেকর্ড কিন্তু নেই। আছে আপনাদের কাছে?
এরা অবশ্যই ফুরফুরা শরীফের দুশমনি করে, এরা উল্টো পাল্টা বকছে, নেটে দেখতে পাচ্ছি। কিন্তু কোন এলাকায় দেখতে গিয়ে দেখেন তো যে দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠান একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাটা ভেঙে দিয়ে নিজেরা মাদ্রাসা করেছে। আর আমি অহরহ আপনাদেরকে দেখাবো যারা ফুরফুরা হাতিয়ার নিজেদেরকে দাবি করছে, মুজাহিদে মিল্লাত সাজার চেষ্টা করছে, জমানার শ্রেষ্ঠ আলেমে দ্বীন হওয়ার চেষ্টা করছে যুগের, তাদের দ্বারা বহু মাদ্রাসা খণ্ডিত হয়ে পাশে আর একটা জুনিয়র মাদ্রাসা তৈরি হয়েছে। তাদের বলে এটা আগের, এটা আমাদের। এই কথা ঠিক করে বলে। এই বললে ফুরফুরা শরীফের জন্য জান দিয়ে দিচ্ছি, তবে মাদ্রাসার সেক্রেটারি ভাই সাহেব নি কেন? এই কথা বলছেন না কেন? ওই ম্যানেজিং কমিটির সভাপতি ভাই সাহেব হুজুরদের যে কোনো একজন আওলাদদের দেন না। ও যদি সভাপতি হয়ে যায় তাহলে তো মনোলিপ্ত করা হবে না। এই কথা বুঝাচ্ছেন না? আমরা একটা বক্তব্য খুলেছি জানেন তো, ফুরফুরা শরীফ বক্তব্য। যখন প্রথম পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা দামাত বারকাতু হুজুর কেবলার বাড়িতে বসে আমরা মিটিং করছি, প্রথম আমরা প্রস্তাব রাখলাম এই বক্তব্য বোর্ডের প্রেসিডেন্ট আলহাজ পীরজাদা সানাউল্লাহ ভাইজান হুজুর আপনাকে হতে হবে। এই বক্তব্য বোর্ডের পরিচালক ডাইরেক্টর হতে হবে পীরজাদা জুনায়েদ ভাইজান আপনাকে। তো ওনারা খামোশ খেয়ে অবাক হয়ে গেল যে সমাজে সিলসিলা করে বহু মৌলী সাহেব তো চেল্লাচ্ছে, তাদের স্থান দখল করা নিয়ে পাগল হয়, আর শাহনাজ ভাইরা এসে উল্টো শোনাচ্ছে। তো তাহলে ওনারা বলছেন আপনি তাহলে কি করবেন? আমি লেবার খাটবো। কথা বুঝতে পারছেন? আমাদের কাজ হচ্ছে খাটা। তারপর দ্বিতীয় প্রশ্ন করলো এই বক্তব্য বোর্ডের যে খরচ খরচা কিভাবে মেইনটেনেন্স হবে, ওই পকেটে হাত দিতে হবে। জনসাধারণ বাদ, জনসাধারণের পকেটে হাত দেওয়া যাবে না হুজুর। জনসাধারণের কাছ থেকে ওই পর্চি কাটা যাবে না। বক্তব্য চলবে সব আলেমদের হুজুরদের টাকায়। হুজুর কেবলা শুনে খুব খুশি হলেন। চলছে, আল্লাহ বহাল তবিয়াতে চালাচ্ছে। তবে আমি আপনাদের এই কৃষ্ণবাটি বলে যাব না যে আমাদের বক্তব্যে পড়লে আপনাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, আপনাদের ছেলেরা বিরাট বড় ব্যারিস্টার হবে, আপনাদের ছেলেরা বিরাট বড় ইংলিশম্যান হবে, এটা বলতে পারবো না, কারণ মিথ্যে কথা বলা স্বভাব নেই, ধোকা দেওয়া স্বভাব নেই। এতটুকু বলতে পারি, দাদা হুজুরকে সঠিকভাবে চিনবে এবং কোরআনকে সুন্দর করে নিজের জীবনে প্রতিষ্ঠিত করবে, সেই শিক্ষা আমরা এই বোর্ড থেকেই দেবো। বলুন সকলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বক্তব্য করেছি। যেই বক্তব্যটা খুলে এরকম মিডিয়ার সামনে আমরা ডিক্লিয়ার দিয়েছি, আমাদেরকে প্রশ্ন করিনি সালাফিরা, আহলে হাদিসরা, বেরেলিরা, খানকাবাটিরা, রাফিজি, খারিজি, এরা কেউ আমাদের প্রশ্ন করিনি এতদিন কোথায় ছিলে। এই প্রশ্নটা করছে কারা? যারাই বলছে আমরা সিলসিলার হাতিয়ার, তার মানে আবার কাটবে। যারা বলছে আমরা সিলসিলা হাতিয়ার, মুজাহিদে মিল্লাত, এতদিন কোথায় ছিলে? কি চুটকুনি চিমটি কাটা কথাবার্তা। তাই তো এতদিন, হ্যাঁ তো না তো, করলে কি না করলে কি, তাই তো মুখ দেখানো যায় না, তাই একটা করি। চোরের মন পুলিশ, চোরের মন পুরুষ পুলিশ। তার কারণ একবার বলছি, ভাই সাহেব যারা টাকা পয়সা ওয়াজ করে নিচ্ছে, এরা পীরজাদা না, সব হারামজাদা। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এই যারা ওয়াজ নসিহত করছে এরা হচ্ছে হারামখোর। ফুরফুরা শরীফ মানে টাকা, টাকা ছাড়া ফুরফুরা চলে না। আবার বলছি কি, জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাব না। আবার বলছি কি, জাদা হাঁটাও। আবার বলছি কি, সমাজে পৃথিবীর জমিনে এই সমস্ত ফুরফুরা ওয়ালাদের দ্বারা ইসলাম নষ্ট হচ্ছে। আবার চিন্তা করে দেখলুম মাঠে তো এবারে মাসি মারতে হবে যা পরিস্থিতি, টুকুস করে একটা ভাই সাহেবের ছেলেকে ডেকে না নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ভাই সাহেব হুজুর জিন্দাবাদ। ভাই এরে কি বলা যায়? আপনারা বলুন, জোরে বলেন।
মুনাফিক নয়, মুনাফিকের ওস্তাদ। ভালো করে বলো কথা। এরা হচ্ছে মুনাফিক তৈরি করে, কারখানা আছে। এদের থেকে সাবধান থাকতে হবে না? হবে না? এদের সালাম দেওয়া, মুসাফা করা জানবেন জীবনের বিরাট একটা মহাপাপ। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনাদের থেকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। বিশাল মাইকে বলছে সিলসিলায়ে ফুরফুরা শরীফের, আজকে খেদমত যদি না করতাম হুজুরের ছেলেরা আজকে এই এলাকায় ঢুকে ওয়াজ করতে পারত না। তারপর ভিতর থেকে কিছু মানুষ বেরিয়ে এসে তারা বলছে না, ওটা ছিল মাইকের কথা, আর তাদের টেবিলের কথা ছিল এই এলাকায় ফুরফুরার কোনো ভাই সাহেবের ছেলে যেন না ঢুকতে পারে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করছি, করতে করতে এটা বললাম কারণ আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ হাবিয়া নামক জাহান্নামের ভিতরে তাদেরকে দাখিল করবে যাদের চরিত্র, ক্যারেক্টারটা এরকম ছিল, মুখে বলে এক, কাজেতে করে অন্য। হাবিয়ায় যাবে কারা? যারা মুখে বলে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, আবার বলে ফুরফুরা শরীফকে কি করে সাইজ করতে হয় আমরা দেখতেছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ও আমার সাহাবীরা, দেখতে পাওয়া যাবে ময়দানের মাহশারে ওই আওয়াজ বিকট আওয়াজে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আর পৃথিবীর জমিনের নিচে, এই জমিনের নিচে বিজ্ঞান আবিষ্কার করলেন ম্যাগমা, অর্থাৎ গলিত পদার্থ রয়েছে বাবা গরম অবস্থায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই মিউজিক, অর্থাৎ এই আওয়াজে, সিঙ্গার আওয়াজে এত প্রকষ্ট, এত কঠিন হয়ে যাবে, জমিন ফেটে ওই লাভা গুলো বেরিয়ে আসবে, ম্যাগমা গুলো বেরিয়ে আসবে, গোটা পৃথিবী উঁচু নিচু আর থাকবে না, টোটাল পৃথিবীটা সমতল ভূমিতে রূপান্তরিত হবে, মানব কুল আর থাকবে না, গোটা পৃথিবীর মানুষগুলো, প্রাণীগুলো সব শেষ হয়ে যাবে, পাহাড় জঙ্গল থাকবে না, সমুদ্র আর থাকবে না, পানি আর থাকবে না, গোটা পৃথিবীর জমিনটা সম্পূর্ণ একটা ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে। এই জমিন আর জমিন থাকবে না, ধাতু হবে, ধাতু। ধাতু, এটার নাম হলো কিয়ামতে সুগরা। এটা হচ্ছে ছোট কিয়ামত। এটা কি কিয়ামত? কিয়ামত দুটো, কিয়ামতে সুগরা আর কিয়ামতে কুবরা। একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত। শুনেননি জীবনে? প্রথম কিয়ামত হবে কি? এক ফুৎকারে একবার ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সেই ফুকে तमाम পৃথিবী তছনছ হয়ে যাবে, সমস্ত সমতলে রূপান্তরিত হবে। আল্লাহ স্টপ করতে বলবে, ইসরাফিল বন্ধ করো, ফুক দেওয়া বন্ধ করে দেবে, গোটা পৃথিবীটা আর পৃথিবী নয়, সমতলে রূপান্তরিত হবে। নিচে, মাটির নিচে যে গলিত ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমা মানে গলিত লাভাগুলো সব জমিনের উপরে। দেখেননি বিভিন্ন জায়গায় ওই আগ্নেয়গিরি থেকে ধপাস করে বাষ্প হয়ে সব আগুন বেরোচ্ছে? দেখেননি ভিডিও? দেখেননি? হ্যাঁ, ওটা হচ্ছে তার প্রমাণ, সিমটম। মাটির নিচে গলিত ম্যাগমা রেখেছে, কারণ কিতাবের ভিতরে আছে জাহান্নামকে রাখা আছে জমিনের নিচে। জাহান্নামকে কোথায় রাখা আছে? জমিনের নিচে। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এরপরে গলিত ম্যাগমা বেরিয়ে সমস্ত পৃথিবীটা, ভূমিগুলো সমতল ভূমিতে রূপান্তরিত হবে, আর একটা ধাতুতে রূপান্তরিত হবে, যেটাকে তামা বলা হয়। তামা এমনই একটা ধাতু যেটা গরম করবেন এই মাথায়, সহজে ওই মাথা পর্যন্ত গরম হবে, সমান তাপ বিকরণ ক্ষমতা রাখে।
যুবকেরা 40টা বছর আল্লাহ স্টপ করে দেবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন ইসরাফিল, আমার ইসরাফিল বন্ধ করে দাও, আর সিংহাতে ফুঁক দিও না, দম দিও না। ইসরাফিল আলাইহিস সালাম বন্ধ করে দেবে। এমন সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ পাক 40 বছর ওই অবস্থায় রেখে দিয়ে একটা মাত্র আওয়াজ দেবে বারে বারে, ওরে আমার বান্দারা, কোথায় গেল তোদের বুর্জ খলিফা, কোথায় গেল তোদের বড় বড় বিল্ডিং, কোথায় গেলি তোদের রাজপ্রাসাদ, কোথায় তোদের ধন সম্পদ, কোথায় গেল? দেখ আমি আল্লাহ আমার পাওয়ারটা দেখ সমান করে ফেলেছি। জোরে বলুন কবস্তর 40 বছরে আল্লাহ স্টপ করে দেবে, সব বন্ধ, পৃথিবীটার কোনো অস্তিত্বই থাকবে না। যুবকেরা 40 বছর অতিবাহিত হওয়ার পরে আবার আল্লাহ হুকুম করবে, ও আমার ইসরাফিল ফুঁক দাও। ফুৎকার দেয়া শুরু হয়ে যাবে, এমন জোরে ফুঁক দেবে ইসরাফিলের ফুঁকেতে জমিনটা ফেটে যাবে। এই জমিনটা ফেটে যাবে, আসমানের উপরে চন্দ্র সূর্য তারকারাজিগুলো ঠোলাঠুলি লেগে যাবে, ধাক্কা লেগে যাবে। আসমান থেকে আগুন বর্ষিত হবে, সূর্যের ক্ষমতা হারিয়ে ফেলবে, সূর্য মাথার নিচে চলে আসবে। কোন অজনেরা যুবকেরা জমিনের উপরে সূর্য থাকবে, আর এই তাপের বিকরণে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা এত জোরে ফুৎকার দেবে, সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, কিয়ামতের সগরা পর্যন্ত যত মানুষ প্রাণী কোন আল্লাহ সব দুনিয়ায় পাঠিয়েছিলেন, সব ওই জমিনের ভিতর দিয়ে উঠতে থাকবে। মিউজিক শুনবে, পিকনিক করবে নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা দেখতে পাওয়া যাবে মুর্দাগুলো জমিন থেকে উঠে পড়বে। এ নজনেরা এমন ভাবে উঠবে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কারোর মুখটা আর নিচের দিকে থাকবে না, প্রত্যেকের মুখটা আসমানের দিকে থাকবে। কেউ কারোর দিকে ফিরে তাকাতে পারবে না, তারা কারণ নবী জানায় নারী পুরুষ সেদিন উলঙ্গ হয়ে যাবে। যে নারীগুলো পর্দা করে না, যে পুরুষগুলো পর্দা করে না, এই নারী পুরুষেরা শুনে নাও, জেনে নাও, সেই দিনে কত বেহায়াপনা করেছিলে দেখতে পাওয়া যাবে। সমগ্র পৃথিবীর মানুষগুলো উলঙ্গ উলঙ্গিনী হয়ে যাবে, মানুষরা ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ নবী জানালেন মাথার সূর্য, আসমানের সূর্যটা মাথার ঠিক উপরে থাকবে, সূর্যটা এখন আছে উল্টানো, সূর্য সেদিন সিধা হয়ে যাবে। সূর্য বিজ্ঞানও বলছে, স্বীকার করছে কোরআনের কথা, একবার জোরে বলবেন না? সূর্য এখন উল্টানো আছে, উল্টো পিঠ দিয়ে যে তাপটা আসে সেইটা আমরা ভোগ করি। সূর্য ওই সিঙ্গার আওয়াজে সিধা হবে, তাপ বাড়বে না কমবে? জোরে বলেন, জোরে বলেন। সূর্য ভারসাম্য হারিয়ে ফেলবে, নিচে আসবে। বিজ্ঞান স্বীকার করছে সূর্য আস্তে আস্তে নিচে আসছে। এই ছেলেরা শুনছেন? বিজ্ঞান গবেষণা করে বলছে আস্তে আস্তে সূর্যের যে নিউক্লিয়াস আস্তে আস্তে সরাসরি মানুষের এই পৃথিবীর উপরে পড়তে শুরু করবে, মানুষের গায়েতে ঘা পাছড়া হবে। বিজ্ঞান বলছে গবেষণা করে। সাবধান হন, রাসূল ইঙ্গিত দিয়েছেন হাদিস পাকে, মানুষ যখন জেনা ব্যভিচার করবে, মানুষ যখন অবৈধ শারীরিক সম্পর্ক করবে, তাদের দেহের ভিতরে এমন এমন কঠিন কঠিন ব্যাধি দেবে, যে ব্যাধিটার আশা পৃথিবীর কোনো মানুষ করে। আজকে সমাজ কিন্তু সেই দিকে এগোচ্ছে।
কোন পুরুষ যদি দুটো বিয়ে করে এলাকায় ছড়িয়ে দেয় ওর চরিত্র খারাপ, বলে না বলে না? বিয়ে করলে চরিত্র যদি খারাপ হয় একটা কিতাবের রেফারেন্স দিতে বলবেন তো ওই হুজুরকে, ওই বক্তাকে। দুটো বিয়ে করা, তিনটে বিয়ে করা, চারটে যদি কেউ বিয়ে করে ওর চরিত্র খারাপ, আপনি দেখান। কিন্তু একটা বিয়ে করেননি, অবৈধভাবে মহিলাদের সঙ্গে ফোনে আলাপ করে, ওর চরিত্র ভালো, একটা কিতাবে দেখান। কথা বুঝতে পারেন? বিয়ে করেনি ছেলেটা, কিন্তু বেগানা নারীদের সঙ্গে যথাযথ কথা বলতে অভ্যস্ত, এর যে ক্যারেক্টার ভালো আছে, একটা কিতাবের হাওলা দিতে বলবেন তো? কিন্তু সমালোচিত হচ্ছে কে? যে তিনটে বিয়ে করেছে, চারটে বিয়ে করেছে সময়ের প্রয়োজনে। আজকে আব্বাজান, আপনার আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা হায়াতে থাকলে এসব আদর বাদর গুলোর ক্ষমতা হতো না। শাহ সুফি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল, তিনি তার জীবন আদর্শ ওইভাবে চালিয়েছে। জিনা করেননি, স্ত্রীর মর্যাদা দান করেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? একটা মেয়েকে ব্যবহার করবি, স্ত্রীর মর্যাদা দেবে না, ওইটা ভালো না? একটা মহিলাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজে ভরণ পোষণ করে চালাবেন, ওইটা ভালো। তার মানে জানে এখনকার ছেলেরাও বুদ্ধিমান, এখনকার মেয়েরাও বুদ্ধিমান। বিয়ে কোন রকম একটা করে নিচ্ছে, নিয়ে গোপনে গোপনে হুকুম কল হচ্ছে। কারণ জানে শাহনাজের দেয়ালে মিটার মারা আছে। শাহনাজের বউ জানে, বউ তো আমি শাহনাজের। এখন যদি হুপিং কল করে ওই পাশের পাড়ার সঙ্গে যদি সম্পর্ক করি, বিল যা উঠবে, কারেন্ট জ্বালাবেও, কারেন্ট পোড়াবেও, আমাকে ব্যবহার করবেও। যদি বাইচান্স পেটে বাচ্চা আসে, অবৈধভাবে ওর সঙ্গে জেনা করে মিটার তো এর ঘরে, নো টেনশন টু বুট কি চালা। এই কথা বোঝা যাচ্ছে না নাকি? আমার আলোচনা একটু খোলামেলা করি, কারণ লজ্জা করো পাপের সময়, শেখার সময় না। এই কথা বুঝতে পারছেন না? পরের বইয়ের কাছে যাওয়ার আগে ওই লজ্জাটা নিজের ভেতরে এনো, ওই লজ্জাটা, তাহলে ওই লজ্জাটা আপনার নাজাত দেবে। শেখার সময় না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, সোনামণিকেরা, আল্লাহ নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, সূর্যের তাপে যে যত দুনিয়া অন্যায় রাহাজানি করেছিলে, কেউ যাকাত খেয়েছে, কেউ গরিবের মাল মেরে ঝেড়ে খেয়েছে, কেউ দুনিয়া জমিনে জিনা করেছে, কেউ মিথ্যার আশ্রয়ে জীবন ধারণ করেছে, কারোর হক নষ্ট করেছে। যে যেমন প্রকারের পাপ করবে, সূর্যের তাপ তার দেহের উপরে বিকিরণ করতে থাকবে, তত পরিমাণে লাগতে থাকবে। শরীরটা গলে গলে, শরীরটা গলে গলে, শরীরটা গলে 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 গলে, ঘাম ঝরে ঝরে, ঘাম ঝরে ঝরে, তেল ঝরে ঝরে শরীর থেকে ঝরে গিয়ে নিজের ঘামের উপরে সে সাঁতার কাটতে থাকবে। অন্যের ঘামে নয়, নিজের দেহ থেকে ঘাম ঝরে ঝরে, মগজ বেরিয়ে বেরিয়ে, রক্ত বেরিয়ে বেরিয়ে নিজের সাঁতার কাটতে থাকবে। আল্লাহ নবী এখানে একটি মজার কথা বলেছে, বাবা সাহাবীরা, কিয়ামত সকলের জন্য হবে, কিয়ামত সকলের জন্য হবে, তবে সবার জন্য কিয়ামত সমান। একবার জোরে হবে না? কারোর জন্য কিয়ামত 50,000 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 40,000 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 30,000 বছরের মতো হয়ে যাবে, আবার কারোর কিয়ামত 500 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 100 বছরের মতো হবে, আবার কারোর কিয়ামত 5 ওয়াক্ত নামাজে সময় যতটা দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সময়টা লাগে, আল্লাহর এক শ্রেণীর বান্দা বান্দির জন্য কিয়ামত ততটুকু হয়ে যাবে।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝলেন, নিজের মনের পাল্লায় নিজে মাপিও, কিয়ামত আমার জন্য কতটা হবে। দুনিয়ার সার্টিফিকেট নয়, নিজের সার্টিফিকেট তৈরি করো। কথা বলছি না, একটু মহাপদে সে দরুদ আল্লাহুম্মা ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো না, চিল্লে হলো না, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, একই সঙ্গে পড়ি। ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একটু জোরে হবে, জোরে হবে না। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুনবাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবলে উহুদ, তোমাকেও সালাম জানা। জোরে হবে না, আমার নবী পাকের দেশে যাবে, আমি দোয়া চাই আপনারা প্রত্যেকে যাবে, তবে অন্তর ইমানটা ঠিক নিয়ে যাবে। মদিনার মসজিদে নবী শরীফে গিয়ে দাঁড়াবে, নবীকে সালাম দেবে। আল্লাহ নবী রওজা মুবারকের পাশ থেকে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ। ওই জাবালে উহুদের দিকে যদি সেই ঈমান নিয়ে তাকানো যায়, দেখবেন আপনি শুধু নবীর উপরে সালাম দরুদ দেন না, ওই পাহাড়টাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম আর দরুদ জানা। হবে না, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আবার কালেকশন
আমার শোনাচ্ছেন মালিকেরা, সমাজকে বিভ্রান্ত বিব্রত করার জন্য এক শ্রেণীর বক্তা আলেমরা আছে। আমরা সিলসিলা ফুরফা শরীফের আকাবির মানুষরা আলেমরা কখনো সমাজকে বিভ্রান্তের জায়গায় নিয়ে যায়নি, আর যাবো না। কথা ঠিক না ভুল জোরে বলেন? দাদা হুজুরের নীতি আদর্শকে ফলো করুন, জীবন চালান। দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতে যেমন বলা আছে, ঠিক 4 নম্বর ওসিয়াতে একটি কথা বলা আছে, বলবো? দাদা হুজুরের 4 নম্বর ওসিয়াতটা সবাই 16 নম্বর শোনায়। 16 আগে না 4 আগে? জোরে বলেন না। 16 আগে না 4 আগে? সব 16টা শোনায়, 4টা শোনায়। শোনার দরকার আছে না? তোমাদের ঘরে, দাদা হুজুর বলছে, তোমাদের ঘরে মহিলাদের দ্বীনি শিক্ষা যদি দিতে চাও, তাদেরকে দ্বীনি শিক্ষা দেবে, তবে গায়ের মুহরিম কোন পুরুষকে দিয়ে নয়। গায়ের মুহরিম মানে যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানালেন, খবরদার ঘরের মহিলাদেরকে কোনো বেগানা পুরুষকে দিয়ে শিক্ষা দেবে না। প্রকাশ্যভাবে পর্দার খেলাপ করে কখনো তাদেরকে বসিয়ে শিক্ষা দেবে না, কারণ এই শয়তান এখনো মরে নাই, শয়তান জিন্দা। ওই মেয়েটার দৃষ্টি ওস্তাদের দিয়ে যেতে পারে। কত অহরহ রয়েছে, পড়াতি পড়াতি বউ হয়ে গেল। এই ভুল বলছি নাকি? এটা হওয়ার কারণ কি? ওই দাদা হুজুর পীর কেবলার কথাটা খণ্ডন করার কারণে। ছাত্রী ছেলে হয়েছে বউ, আর ছাত্রী থেকে যখন বউ হয় এমনি হয়নি, বলো? তার আগে পর্দার আগে জর্দা সারা হয়ে গেছে। এ হালকা বোঝে বোধহয়। ঠিক বলছি না ভুল বলছি? ছাত্রী যখন বউ হবে শিক্ষকে, তাহলে জানতে হবে পর্দা আছে না জর্দা। আর দুঃশব্দ বলেছিল জর্দা না, 360 জর্দা, গোপাল জর্দা। দাদা হুজুরের ওসিয়াত শেখাও আমাদের, নিজেরা পড়ে আগে আমল করো যাও। এই কথা ঠিক না ভুল জোরে বলে? 16 নম্বর নয়, 1 থেকে শুরু কর। এই কথা ঠিক না ভুল জোরে বলে? সমাজকে বিব্রত করছো, আল্লাহর কাছে কৈফিয়ত দেয়া লাগবে। আজকে পীরজাদা ভাইদেরকে, পীরজাদা ভাইজান হুজুর কেবলা, চাচাজান হুজুর কেবলাদেরকে খারাপ করার চেষ্টা করেছো তোমরা, এই কৈফিয়ত দেয়া লাগবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতের ভিতরে বলেছেন, যদি আমার আলাওলাদদের ভিতরে শরীয়ত মোতাবেক যদি না চলে, তোমরা যাবে না, তার কাছে যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিলাম, তাদের বিরুদ্ধে পিছনে সমালোচনাও করবে না, কারণ ওখানে একটা হাদিস দিয়ে যাওয়া, হাদিসের এবার আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। বলছি বলো, কারণ পেছনে সমালোচনা করে যারা, ওরা জিনাখোরের থেকে খারাপ। তুমি হুজুর হলে কবে জিনাখোরের থেকে খারাপ? কথা ঠিক না বুঝতে বলে? এখন আপনারা দেখবেন, আমার 4-5 জন ভাইজান হুজুর কেবলার সঙ্গে এক স্টেজে জলসা হয় না, যে কোনো কারণে হতে পারে, কিন্তু ওই 4-5 জন ভাইজান হুজুরের বিরুদ্ধে কোনোদিন শাহনাজের একটা টু শব্দ আছে প্রমাণ করতে পারবেন? বলি না, কারণ আমার দাদাজান হুজুর নিষেধ করেছে। দাদা হুজুর জিন্দাবাদ দেবে আর তার আওলাদদের পেছনে ছুরি চালাবে, তোমার মতো 1 নম্বর এলাকার কি হাতিয়ার আমার দরকার নেই। এই কথা ঠিক না বুঝতে বলে? আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এখন ছেলেরা কি সুন্দর করে জায়গাটা শর্ট করে ফেলেছে, কি সুন্দর একটা মাহফিল দিয়েছে, দরকার আছে না নাই? এই জোরে বলেন, এই মাহফিলটা আগের বছর হোক। কে কে চান হাত তোলেন তো দেখি। ওই যে হাত উঠতে যায় না,
এই জলসার বদলে পিকনিক হোক, আগের বছরে কে কে চান হাত তোলে? কোন সোনার মানিক আছেন বলেন যে ভাইজান এই জলসা মাহফিলের জন্য আমার পক্ষ থেকে আগামী বছরে এই তাবাররুকের জন্য আমি 50 কেজি চাল দিচ্ছি। কালকে আমার বাড়িতেও তাহারিয়া হবে, যাবেন সব? আব্বাজানের ইসালে সব কালকে আমার বাড়ি, আপনারা সবাই আমন্ত্রিত। কিন্তু জায়গা এরকম ছোট, গেঁদাগেঁদি করে বসতে পারলেই হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলে দেওয়া ভালো। যে কে আছেন ভাই 2 বস্তা চাল দেবে তাহারিয়া করার জন্য? আচ্ছা বাবা, পর্দানিশীন আমার মা বোনেরা রয়েছেন, দিতে পারেন। ভাবিদের এখন বাজার বিরাট ভালো, কারণ ওদের সব ভান্ডার, ওদের বাজার সর্বনাশ। আগে ভাত জন্য অপেক্ষা করতে, যদি 2 টাকা দেয় 2 টাকা দেয়। এখন ভাই ওদিক ফিরলি গরম কেন বলেন? বছরে 6000 তো দাম আছে আমার কাছে। কথা বলছেন না কেন? ভাই একদিন মুখ ফসকে বলে ফেলেছে 500 টাকা তুলবো। কেন তোমার চোখে কি ওলট হয়ে নেই? ওর দিক নজর দিচ্ছ কেন? ধার করো। আগুন কি করে লাগিয়ে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সেই সময় আমি ওয়াজ করেছিলাম যে বাপ ওই ভান্ডারের দিকে মেয়েগুলোকে ঢোকাস, তোর কার দাম থাকবে না, হাতে করে চটকাবে বল তোর গা। তা আমার বিরুদ্ধে কত রকমের বলি সাহেব ফতোয়া দিয়েছিল যে ও বোঝে না, কিচ্ছু জানে না। আমি বলেছিলাম গরিবের কথা তো টাটকায় খুব একটা ভালো লাগবে না, বাসি হলে তবে আবার সারাদিন মনে পড়বে। এখন ঘন ঘন সব ফোন করে, ভাই কি ভুল কাজ করেছি। কথা ঠিক না বুঝলেন? এখন বলে না আপনি ঠিক। হ্যাঁ ভাই, আবেগে কথা বলিনি তো, আবেগে শাহনাজ কথা বলে না, যা বলে সব বিবেক দিয়ে। যে আছে কই মাশাআল্লাহ, কি নাম বাবাজি? ফকির আলী দফাদার আমার বাবাজি 5000 দেবে। তাকবীরটা জোরে হবে না আস্তে? সবে বোধহয় সবাই যে চুপ করে। তাকবীরটা জোরে হবে না আস্তে? একটু ঝেড়ে হবে না আস্তে? ঝেড়ে মারো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাক আমার বাবাজিকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক দিন। যদি তা না হয় শয়নে স্বপনে হাবিবে দিদার নসিব করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। ও সব এখন পরে দাঁড়া, তোরা আর কি করতে বাকি রাখবি না? যে হায়দ্রাবাদে জলসায় যাচ্ছি, জলসায় হায়দ্রাবাদে গত মাস, তার আগের মাসও একটা সেরে এসছে হায়দ্রাবাদ, আবার এই গত 24 তারিখে একটা সেরে এসছে। তা প্লেনে উঠবো, এয়ারপোর্টে যাচ্ছি, আর পেছনে যে লোক দৌড়চ্ছে, কি দৌড়চ্ছে না, চুরি টুরি করলুম নাকি? এসে পেছন দিকতে যেতে, ভাই যা একটু সেলফি, ভাই মরে গেলে সেলফি তুলিস। কথা বুঝতে পারছেন? প্লেনে উঠছি, সেখানে সেলফি। কথা বুঝতে পারছেন না? যে ভালোবেসে করে, কিন্তু অতিরিক্ত তো ভালো না। এই কথা ঠিক না বলছেন?